এই না হলে বৃষ্টি উপভোগ করা, একদম পারফেক্ট বৃষ্টি উপভোগ করছে সোনু আর আমার বাবা। কোথাও গেছিলে? এবার মামা সোনু ভিজছে, সোনু ভিজছে মাম্মা, দেখছো? সোনুকে বলো সোনু বেশি ভিজো না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। বলো বলো কলা আছে মুখে, ডালাও। সব কথা কি বলা যায় খাবার মুখে নিয়ে? সোনুর সাথে ম্যাও ভিজছে, ওই দেখো এটা ম্যানা। মিনি তো তাই ভাবলাম এক্ষুনি, ওই দেখো দৌড়ে চলে গেছে। এখনো গাড়ির তলায়, মানে গাড়ির যে ঢাকাটা সেখানে গিয়ে বসেছে, দেখো ওই দেখো। একটু বৃষ্টির জল পড়তে পেরেছে কি পারিনি, চৌ চৌ করে দৌড়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোনু পুরোপুরি উপভোগ করে নিল বৃষ্টিটাকে। আসলে ও গেছিল একটা কাজে, তো সেখান থেকে ভিজেই এসছে, তাই জন্য আরেকটু করে ভিজে এখন ডাইরেক্ট গেল স্নানে। বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে, কিন্তু সহ্য করতে পারি না বলে আর ভিজতে পারি না। তবে ওকে আজকে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যে তখন যদি একটু বৃষ্টি পড়তেও ছাতা খুলতাম না, যে গায়ে মানে জলটা পড়ুক, বেশ ভালো লাগতো। ভিজে ভিজে বাড়ি আসবো সব বন্ধুরা একসাথে মিলে, খুব মজা লাগতো। কিন্তু পরে ওই যে তারপরে এমনই শরীর খারাপ হতো যে মনে হতো কেন ভিজলাম। ওর থেকে ওই একদিনের ওইটুকু মুহূর্তের আনন্দটুকু না করলে তাহলে এখন ভালো থাকতাম। দুর্ভাগ্য এটাই যে এখন সব জায়গায় সিমেন্ট করে করে মাটিই পাওয়া যায় না, তাই খুব রেয়ার যে পট করে যখন ফার্স্ট বৃষ্টিটা মাটিতে পড়ে তখনই একটা গন্ধ 2-5 মিনিটের জন্য থাকে, তারপরে ভ্যানিশ। আজকে আমি ওপরে সোনার জল রেডি করে এসেও বেকার হলো। এক বালতি জল, আবার জলটা একটু বেশি হয়েছে বলে ওই বালতিতেও ঢেলেছি। কারণ এতটা জল আমি করবো কি বলো, বালতিটা ওরকমই থাক নাকি। কারণ বৃষ্টিটা এমন সময় পড়ছে যে আজকে আর ভাবছি ওকে স্নান করাবো। আমার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। মানে বৃষ্টি পড়েছে বলে কোনোদিন স্নান করিনি এরকম হয়নি, কিন্তু আজকে উঠেছেও দেরি করে। আর তাড়াতাড়ি করে যদি আমি ওঠার মাত্রই স্নান করিয়ে দিই, আবার যদি অসুবিধা হয় কিছু, ওই ভেবেই থাক আজকে দরকার নেই, একদিন না করলে কিছু হবে না। কি রান্না হচ্ছে গো? আলু ভাজা, ঘ্যাটকল পাতা। ঘ্যাটকল পাতা, তাহলে এটা ঘ্যাটকল বলো কেন? বলে কেউ ঘ্যাটকল, আমরা খারকল পাতা বলি, কেউ কেউ ঘ্যাটকল। বাপি কালকে এনেছে রাত্রিবেলায়, বাবুনি বলছে কি আমি কালকে করবো, ওটা বাপি বলছে নিরামিষ করবে ভালো খাবে। মানে একটা নিরামিষ আমিষের তো ব্যাপার থাকে, যে কোনো পাতা বাটা দেখবে নিরামিষ করলেই আগে প্রথম চিন্তা লেগে যায় সেটা কি ভালো হবে। কিন্তু আগের দিন মামুনি ওই লাউয়ের খোসা বাটা করেছিল, এত অপূর্ব নিরামিষ হয়েছে। আমার মনে হয় এরকম যদি লাউয়ের খোসা ভাজা হয় সেটাই কত সুন্দর হয়। খোসাটাকে মোটামুটি পাতলা করে কাটবে, খুব পাতলা না আবার খুব যে মোটা মোটা সেরকম না। আর একদম সরু 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 আলু ভাজা যেমন কাটে ওরকম কেটে ভেজে দেখবে, অপূর্ব টেস্ট লাগে। আর তার থেকেও বেশি টেস্ট লাগে ওই লাউয়ের খোসাটাকে মামুনি নিরামিষ করে করেছিল। আমি প্রথম যখন করছে তখনই বলছিলাম যে পেঁয়াজ রসুন করবে না, কিরকম কি লাগে না লাগে। আর বিশ্বাস করবে না, এত ভালো হয়েছে, এক থালা ভাত মনে হয় ওটা দিয়েই খাওয়া যায়। তো সেটার ওপরেই নির্ভর করে মামুনি আজকে খারকলটা সেটাও নিরামিষ করেই খারকল পাতা বাটাটা নিরামিষ করে করছে। তো দেখা যাক আজকেরটা কতটা ভোট পায় না পায়। বাপি শুনেই তো একবার বলছে নিরামিষ কেমন হবে না হবে। বাপির একটু পেঁয়াজ রসুনের ব্যাপার আছে। পাতাটাকে প্রথমে কেটে ধুয়ে তারপর একটু নুন দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হয়, একটুখানি, বেশি সিদ্ধ করলে আবার সবুজ থাকবে না। তারপর তো কুচি 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 করে নিতে হবে। তারপরে একটু 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে শুকনো খোলায় তেলে, আর এই পাতাটা মিক্সিতে পেস্ট করলাম। এবার সরষের তেল দিয়ে ওর মধ্যে ওটা ভাজা ভাজা করছি, নুন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে। আর কিছু করবে না? আর কিছু করবে না, এটাই ভালো করে কষিয়ে কষিয়ে। আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কটা। আর মনে করো মানে গলা চুলকাবে ভয় থাকে, তাহলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে। এতে গলা চুলকাতে পারে? হ্যাঁ, আমি তো জানি শুধু কচুতেই গলা চুলকায়, এতে গলা চুলকায়? খারকল পাতাটা রান্নার পরে আর চুলকায় না, কিন্তু কাঁচা অবস্থায় যে ধরেছি না, ওতে এই সোনা মতো ধুয়েছে প্লাস্টিক পেছি, আমি একটু কাঁচা দিয়ে কেটে নিয়েছি। ওই জন্য কালকে রাত্রিবেলায় বাপি রাখার সময় বলছিল যে ওটা যেখানেই হাত মানে যখনই হাত দেবা তখনই হাত চুলকাবে, বাটার পরে আর হয় না। সোনাই যেহেতু লাস্টে উঠে যায়, এবার একটু আধটু বালিশ টালিশ গুলো এদিক ওদিক হয়ে রয়েছে, যার কারণে আবার উপরে আসতে হলো। নাহলে একবার আমি কাজ কমপ্লিট করে নিচে যাই, তাতে আর উপরে আসতে হয় না।
এখন এগুলো সব ঠিকঠাক করবো। আর আজকে অনেক কিছু কিনতে যাওয়ার কথা আছে, যদি না বৃষ্টিটা ঝুলিয়ে দেয় তাহলে নিশ্চয়ই যাব। তো অনেক দিন ধরে ভাবছি জিনিসগুলোর কথা, আর সঠিকটা মানে যেটা অর্ডার করেছি অনলাইন, তো সেটা তো আমার বহু দিনের ইচ্ছা, মানে বহু দিনের ইচ্ছা। আমি ঠিকঠাক পাচ্ছিলাম না, মানে মনের মতন পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা জায়গা থেকে আমি মনের মতন পেয়েছি। জিনিসটা খুব সুন্দর, প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দ হবে। মেয়ে বলো, বউ বলো, মা বলো, প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ওটা যখনই আসবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর যেখান থেকে অর্ডার করেছি সেটা একদম নতুন একটা জায়গা, এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কবে কি ডেলিভারি করবে না করবে। তবে সেই রিলেটেডই বেশ কিছু জিনিস আজকে যাব কিনতে। দোকানটা খোলা থাকবে কিনা সেটা নিয়েই জাস্ট একটু চাপ ছিল, কিন্তু ম্যাপে দেখলাম যে না, আজকে খোলাই আছে। তো চলো বিকালবেলায় যাওয়া হবে, এরকমই তো প্ল্যান এগোচ্ছে। এইটুকু সময়ের মধ্যে নিচ থেকে ডাক পড়ে গেছে যে মাম্মা তাড়াতাড়ি করে আসো, মানে নিশ্চয়ই দৌড়োদৌড়ি আবার কিছু করছে। আমার মাম্মা বৃষ্টি দেখতে দেখতে দেখো কি সুন্দর ফল খাচ্ছে। মাম্মাম তো বেরোতে পারছে না, বেরোতে পারছি না বলে আমার এত মন খারাপ করছে, আমি বলে বোঝাতে পারবো না। কারণ আজকে যে জিনিসটা আনতে যাওয়ার কথা আমি বলছি, সেই জিনিসটা আমি অনেক দিন ধরে ভাবছি যাব। কি হয়েছে বুবু? এবার সেটা এটা সেটা করে আর হচ্ছিল না। আর জিনিসগুলো আমার খুব পছন্দের, খুব শখের, যার কারণে এত মনটা খারাপ লাগছে। একটু কমুক, মানে মোটামুটি 15-20 মিনিটও যদি একটু শুকনো দেয়, তার মধ্যে আমি গিয়ে চট করে কাজটা সেরে আসবো। একবার শুধু বলেছি মাম্মা বৃষ্টি দেখে দেখে ফল খাবে, বলছে হ্যাঁ মাম্মা বলে বসেছে। দেখো কি মিথ্যি করে বৃষ্টি দেখতে দেখতে ফল খাচ্ছে। তুমি বাবার সাথে বৃষ্টি মাথায় ঘুরে এসছো, ছাতা মাথায় দিয়ে? গেছিলে দোকানে? মাম্মা বললো একটু মিষ্টি দই নিয়ে আসতে, তুমি আনতে পারলে না? মিষ্টি দই বিক্রি নেই? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। কালকে দেবে? ঠিক আছে, কালকে দিলেও হবে। তুমি তো আছো আমার মিষ্টি দই। না তুমি খাও মা, খাও না, তুমি খাও মা। খুব সুন্দর, খাও, তুমি খাও। তোমার বন্ধুদের দিলে না? সব ছোট্ট ছোট্ট বন্ধুরা খেয়ে নাও তো, অ্যানির সাথে খেয়ে নাও। এ মাম্মা একটু ঘুরে একটু দেখিয়ে দাও তোমার কেমন লাগছে। ওলে বাবালি, ওলে বাবালি, আজকে এতই পাকু পাকু কথা বলেছে যে ওকেও নিয়ে যাচ্ছি। যাওয়ার কথা ছিল আমার আর সুমনের, ও যাচ্ছে বলে। ওইভাবে হাঁটতে হবে না, তোমার লাভটা ঘাটবে না, তোমার লাভ ঘাটবে না। দেখো কিরকম করে রাখে পাটা। তুমি একটু দেখিয়ে দাও তোমার মাথায় লাভটা দেখাও, মাথারটা। তুমি সাজু করে নিয়েছো তো? আমাকে বলছে মাম্মা আমিও যাব তোমার সাথে, দেখো আমিও চুল বেঁধেছি। তো এত মিষ্টি করে বললো, আমি বললাম ঠিক আছে চলো। আর বাইরে বৃষ্টি পড়ছে, বাইকে ওকে নিয়ে তো সাহস পাবোই না, ঝপ করে নেমে গেলে কোথায় যাব। তাই বড় গাড়ি নিয়েই যাওয়া হচ্ছে। তাই জন্য আমাদের এই বাদরটাও যুক্ত হয়ে গেছে। না না চলো চলো চলো, সেটা আমাদের এই বাদরটাও, বড় বাদরটাও বলছে তাহলে পুজো আমিও যাবো। তা চলো সবাই মিলেই যাই একসাথে মজা করতে করতে, তাই তো? তাই জন্য এখন সুমন চলে গেছে। জলের বোতলটা নিয়ে যাই বলো বাবা, জলের বোতলটা একটু নিচে আসবা, আমি ওকে নিয়ে নামবেই না হয়তো কোল থেকে। বলো নাম না আসছি, বলো বলো নাম না আসছি, বলো নাম না আসছি, টাটা। টাটা দাও, লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে চলো। ফাঁকা ফাঁকা লাগবে বলছে তো, ওর দাদু ওকে বলেছে যে তুমি চলে যাচ্ছ, আমি তাহলে একা থাকবো। বলছে আমি এক্ষুনি চলে আসবো, চিন্তা নেই, মানে একদম সবার মন ভুলিয়ে যাবে। আসছি মামুনি। ও বলছে আসছি মামুনি। চলো আসো। হ্যাঁ হ্যাঁ তুমি আমার সাথে চলো, আসো সামনে দিকে তাকিয়ে চলো। চলো 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 নামো।
আসলাম বাবা, এখানে দাঁড়াও, গেটটা দিয়ে দিই, দরজা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, পরে আসবে, চলো। ও মামা বে তো দুজনেই লাল 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 পরি। চলো, মামা আকাশটা কি সুন্দর। হ্যাঁ বলছে মাম্মা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে না, তাহলে তো আমি যেতে পারবো। তুমি তো এমনি যেতে পারবে মাম্মা। চলো, এই সরো। প্ল্যান প্রোগ্রামই পুরো পাল্টে গেল সোনাইয়ের জন্য। ওই দেখো বাবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে কোমরে হাত দিয়ে, যে কখন চলে এসছি, বাকিদের কি খবর, তারা এখনো কেন আসতে পারছে না। কারণ গাড়ি বের করে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় না, তো ওই জন্য গ্যারেজের মুখ পর্যন্ত এনে। ওই তো সাদা গেঞ্জি পরো, দেখতে পাচ্ছ না? তাহলে চলো আর একটু চলো। পটা পটা পটাপি, পটা পটা পটাপি, ডুটুই 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 ডুটু ডুটু, পিলু 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 পিলু। হ্যাঁ ঠিক আছে, রাখো ওখানে। পিলু 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 পিলু। চলো, বিকেল তো প্রায় হয়েই এসছে। বাড়িতে থাকলে মনে হয় কি এই বুঝি আবার একটু বৃষ্টি নামবে, আবার অন্ধকার করে আসছে। কিন্তু আমি মামুনিকেও বলি, মামুনি বলে কি বৃষ্টির মধ্যে অনেক জায়গার প্ল্যানও হচ্ছিল মাঝখানে, সেই জায়গাগুলো মানে আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে যাওয়াটা। তো মামুনি বলছে যে এই বৃষ্টির মধ্যে বেরিয়েও বা কি করবো। আমি বলছি তুমি বেরোচ্ছ না, ঘরের মধ্যে রয়েছে বলে তোমার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি, আবার ঠিক বেরোলে তোমার সেই জায়গাটা মনে হবে না, কারণ তখন তো মানে শুকনোও তো হচ্ছে, আর শুকনো একটু আধটু টাইম হচ্ছে না, অনেকক্ষণই হচ্ছে। আমরা ঘরের মধ্যে রয়েছি, নানান কাজে রয়েছি বলে সেটা আমরা বুঝতে পারি না। তো সেরকমই দেখো, বাড়িতে থেকে মনে হচ্ছিল কি এই বুঝি আবার নামবে, কিন্তু এদিকটা পুরো আকাশ পরিষ্কার, এখন আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর 1-8 ঘন্টার মধ্যে তো হবেই না। ঢঙি মাসি, ঢঙি মাসি, ওটা মেট্রো যাচ্ছে। কে যাচ্ছে? ওটা মেট্রো যাচ্ছে। উঠবে তুমি মেট্রোতে? আচ্ছা ঠিক আছে। চুটকে ব্যক্তির কত ক্ষমতা, হ্যাঁ, ওনার জন্য আমাদের কত ঘুরে ঘুরে যেতে হচ্ছে, নাহলে কত তাড়াতাড়ি আমরা বাইকে করে ফুস করে যেতাম। কি ঠিক হেঁটে হেঁটেই তো আমরা যাবো, হেঁটে হেঁটে যাবো না, নাহলে আমরা হুশ করে বাইকটা নিয়ে হুশ করে ফুস করে কাজ সেরে চলে আসতাম, হুশ করে ফুস করে চলে আসতাম। এই করে করে আর কিছুই করছিস না, চুলটা খুলে ফেলছিস, চুলটা উড়িয়ে যাচ্ছে মামা। কি ওইখানে আই লাভ ইউ মাম্মা একটা লেখা রয়েছে, আমাদের ভালোবাসার টলিগঞ্জ, বুঝেছো? ভালোবাসা থাকলেই সেখানে মাম্মা হয়ে যায় না? ঘুম কেটেছে, এবার এসে গেছি। নামুন ম্যাডাম। দৌড়চ্ছে, উনি আগে পৌঁছবেন। এখানে নেমেই বলছে ওই দেখো কত মাছ। কি বলো, এত দূর এসে বলছে কি বন্ধ। চলো বাবার কোলে কোলে চলো। তুমি লম্বা কিন্তু, মাথা নামিয়ে নিও। ওগুলো খারাপ না তো, এবার খুলে ভালো লাগছে, এতক্ষণ যেন কেমন লাগছিল। দুটো তো ভালো। হ্যাঁ এটাও ভালো, এইটা দুটোই ভালো। এটা মনে হয় একটা রেডিমেডও আছে না? না পেনটা নেই। এই কালারটাও কিন্তু ভালো, যেটা তুমি বললে।
এইটা বলিনি, আমি নিচেরটা বলেছি। এইটা বললে? এটার থেকে তো উপরের কালারটা বেশি ভালো লাগে। ওটা নোংরা হবে তাড়াতাড়ি না। এটা খারাপ লাগছে না। আর এইটা একটুখানি বড় করো। ওটা যখন ভোরবেলা আলো ফোটে না, ওটার একটা মানে জানলার ফাঁকা দিয়ে ওটা বেরায়, সুন্দর লাগে দেখতে। সবগুলো জায়গা সবগুলো লাইটে টাবো থাকবে। কিন্তু এই কালারটাই যেহেতু ওরকমই ম্যাট এই কালার ছিল, ওটা নেব না। এটা নিচেরটা এটা তো এটা দাঁড়াও দাঁড়াও, এই কে রে এত কথা বলছে? কে এত কথা বলছে? তুমি বলছো? শিগগিরই চলে এসো আমার কাছে। ঠিক আছে, বাজাও বাজাও। কোনটা ভাল লাগছে বলো তো? তোমার কোনটা ভাল লাগছে? মুখের গঠনটা কাকার মতন, কি বলছে শুনছো? তাহলে তোমার কোথায় গেলি বাবাই? বলো না শোনো, কোনটা পছন্দ হচ্ছে? ভালো লাগছে এটা যে এ কি কথা বললে? কি সুন্দর পড়লো। কোনটা ভাল লাগছে, ওইটা না এটা? মামামের আর আমাদের ঘরে কি আলাদা আলাদা নেবো না একই নেবো বলো তো? দুটোই ভালো লাগছে। আমারও ভালো লাগছে। এইগুলো বাজে এগুলো, তোমার ইয়ে হবে না, আর ভেজালে বাবা আর বাঁচতে হবে না। এই যে এখানে বসো মামা, বাবার পাশে বসো। এটাও ভালো, এটাও ভালো। ওটা মামুনিদের ঘরে করে নিচ্ছি। দুটোই তো ভালো লাগছে। ভালো লাগছে তো? ব্যাস তাহলে ঠিক আছে। কারণ একা একা পছন্দ করলে দেখবো একটা কেমন খুঁতখুত করে, সবাই মিলে বললে ভাল লাগে। তাহলে ওইটা আরেকটা করে দাও। আর এখানে রেডিমেড অপশন ছিল বেশ কিছু। রেডিমেড গুলো হবে না, কারণ আমাদের হবে তিনটে হবে, দুটো হবে আর এটা দিয়ে তিনটে দিয়ে হবে। কিন্তু তিনটে নিলে, হ্যাঁ তিনটে নিলে তো আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকবে, একটাকে মাঝখানে রাখতে হবে, দুটোকে দু সাইডে রাখতে হবে, যেটা আমাদের জানলায় ভালো লাগবে না। তারপরে চকলেট কালারের আমাদের ঘরে ছিল, ওই জন্য আমি আর চকলেট কালার দেখছি না। এবার একটু অন্যরকম ভাবে সাজাবো ঘরটাকে। টুকি 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 হাসতে হলো। এখন নিচে আরো বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো দেখবো। দাদান, দাদু মানেই দাদান। কোন দাদান? এই দাদানটা দিয়েছে তোমায় চকলেটটা? তুমি তো থ্যাংক ইউ বললেই না। এটা জানতে বাকি নেই। কেউ দেয় না, তোমাদের দেয়নি ভালো, তাই জন্য দাঁতগুলো আছে। এই বয়স দিয়ে খায় তো দাঁতগুলো থাকবে না। ভালো কোয়ালিটি আছে, 895 টাকা। আস্তে আস্তে ভালো লাগছে না? এরকম স্ট্রাইপের উপর তো নিয়েছি, এমন নাও যেটা ওই যখন অসুবিধা হবে কোনোটার সাথে যাবে না, তখন সব কটার সাথে যাবে সেই হিসাবে, নাহলে সেটের তো কভার রয়েছে।
বেশি এটা এটা সুন্দর। আর এই লালটা বার করো কাকু। সোনার জন্য নিলে কার্টুনেরটাই নেবো, যদি ছোটোর মধ্যে থাকে তো খুব ভালো। বাবালে আজকে তা খাইয়ে দিচ্ছে তোমাকে, তুমি মিষ্টি করে খাবে তাইর কাছে। হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। এই সেটটাই নিয়ে নাও, এই সেটটাই সুন্দর, এটাই বেশি সুন্দর চোখে লাগছে। মামা বাবাই হয়ে গেছে আমাদের। না আসছি তাহলে ওটা 28 তারিখ খবর নেবো একবার। হয়ে গেল। হেঁটে হেঁটেই তো যাচ্ছি আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি না বলো? গাড়িতে উঠলেই তোমার যত সব হেঁটে হেঁটে চলো না, ভালো লাগে। সোনুকে আসতে দাও আগে, সোনু কোথায় গেছে? সোনুকে দেখতে পাচ্ছি না, আসুক সোনু, ঠিক আছে? আর বৃষ্টি হয়নি, আমরা যেটা ভাবছিলাম যে আবার বৃষ্টি না নামে, যদিও এখন আর অসুবিধা ছিল না। ওই তো এসে গেছে, এসে গেছে সোনু, এসে গেছে। পর্দাটা যেহেতু আমরা বানাতে দিয়েছি, রেডিমেড নিইনি, বললামই যে প্রবলেমটা, যখন আমরা রেডিমেডটাই চুজ করব তখন আমাদের 3টে নিতে হবে, আমাদের জানলায় 3টের একদমই মানাবে না। বড় আর মাঝখানে যদি একটা ঝুলিয়ে রাখি সেটাও বা কেমন টাইপের লাগে দেখতে। আর ওখান থেকে রেডিমেডে খুব একটা পছন্দও আমার হচ্ছিল না, সেটা বানিয়ে দিতে দিতে একটু তো টাইম লাগবে। আর বাকি জিনিসগুলো যেগুলো কিনে নিয়ে আসা সেইগুলো সমস্ত কিছু পেয়ে গেছি ওখান থেকে, যেগুলো প্ল্যান করে বেরিয়েছিলাম সেগুলো সবই রয়েছে। এই যে পেছনে বল ঠুকে বল কি করবা, ধিচকাও করে দেবে। তোর তো এগুলোর প্রতি কোনো নেশা নেই মামা। এগুলো কত সুন্দর, বিউটি পার্লারের চুল কাট মানে আঁচড়াতে পারবে। এই দেখো আয়না, খেলবে এগুলো দিয়ে খেলতে ইচ্ছে করে না, ডাক্তারের এগুলো দিয়ে খেলতে ইচ্ছে করে না। তো ঢিচকাও লাগবে সবসময়। শোনা এই ওষুধগুলো নাকি খোলা যায়, আমি কতক্ষণ চোখে চোখে রাখবো? তুমি একটা চশমা নেবো, একটা চশমা নেবো ভালো, একটা চশমা নাও, আরো ভালো চশমা। ওই যে দাদু ভাই দিচ্ছে। এখন তো কোনটা পছন্দ নাও, যেটা পছন্দ নাও, সুন্দর মামা, কোনটা পছন্দ নাও নাও নাও, খুলে দিলাম নাও। দেখ কি সুন্দর চশমাগুলো। একটা খেয়ে নে দিয়েছে তোমার last গুলো, একটা এই দেখো এই spinner। দেখো, আমি তো শিখি দেবো। হ্যাঁ এই ঘুরছে, হ্যাঁ ঘুরছে, ঠিক আছে ওটা নিয়ে এবার বাড়ি চলো। যারা পৌঁছে দেবো ওই ক্লে